প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায়, নাম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এর থেকে একটি উদ্দীপকের আলোকে আমরা কিছু সমাধানের পথ খুঁজে বের করব। আমরা গত ক্লাসে সমুচ্ছেদ বিক্রয়, যেটাকে আমরা সংক্ষেপে ইংরেজিতে বলেছিলাম ব্রেক ইভেন পয়েন্ট, টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ, এগুলো আমরা শিখেছিলাম এবং একটি উদ্দীপকের সমাধান করেছিলাম। আমরা আজকে নতুন আরও একটি উদ্দীপকের সমাধান করব। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, আমি যখন মুখে উদ্দীপকটা বলতে থাকবো তোমরা একটু খাতায় লিখে নেবে। খাতায় লিখে নিলে কি হয়, পরবর্তীতে আমি যখন এর সমাধানের পথে এগোতে থাকি, সমাধানটা করতে থাকি, তখন তোমাদের বুঝতে বেশ খানিকটা সহজ হয়ে যায়। আর ছোট ছোট করে ক্ষুদ্র ক্ষুদ্র করে শিখতে শিখতেই তো পূর্ণরূপ শেখার সফলতা আমরা দেখাতে পারবো। তোমরা অবশ্যই কথা না বাড়ে মূল কথায় আসি। তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করছো, উদ্দীপক হিসাবে দেওয়া আছে শ্রাবণী ম্যানুফ্যাকচারিং কোম্পানির তথ্য নিম্নরূপ, যেখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 55 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 85 টাকা, মোট স্থায়ী ব্যয় আছে 4,52,000 টাকা। আমরা জানি যে আমাদের সৃজনশীল অংশে ক, খ, গ তিনটি অংশের সমাধান করতে হয়, যেখানে আমাদের কাছে ক নম্বরে চাওয়া হয়েছে সমুচ্ছেদ বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। এই সূত্রটা আমরা গতদিন শিখেছিলাম, যেখানে সূত্রটি ছিল মোট স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এর মাধ্যমে আমরা সমুচ্ছেদ বিক্রয়ের পরিমাণ অর্থাৎ সমুচ্ছেদ বিক্রয় একক জানতে পারব। দাগ নম্বর খতে আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। কন্ট্রিবিউশন শব্দটার বাংলা অর্থ আমি গতদিনে তোমাদের সাথে ব্যাখ্যা করেছিলাম, যেখানে কন্ট্রিবিউশন অর্থে দত্তাংশ, আর এই দত্তাংশ যেখানে আমরা অনুপাত নির্ণয় করতে গেলে একটু নতুন সূত্র প্রয়োগ করব। সেই নতুন সূত্রটি আমাদের কাছে হবে একক প্রতি কন্ট্রিবিউশন ভাগ একক প্রতি বিক্রয় মূল্য গুণ 100। এরপরেই আমাদের কাছে চাওয়া হয়েছে 25,000 একক বিক্রয় করলে মুনাফা কত হবে। এই 25,000 একক বিক্রয় করলে মুনাফা কত হবে, এর জন্যে আমরা একটা হিসাব নিকাশ ছক আকারে তৈরি করতে পারি, যেটা 25,000 এককের বিক্রয় মূল্য থেকে 25,000 এককের ব্যয় অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় আমরা বাদ দেব, স্থায়ী ব্যয় বাদ দেব, তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। আমি এতক্ষণ তোমাদের সাথে মৌখিক সমাধান দিলাম, কিভাবে কোন সূত্রের মাধ্যমে এগুলো হতে পারে এমন একটা মৌখিক সমাধান আমি দেওয়ার চেষ্টা করলাম। তোমরা আশা করছি এর থেকে কিছুটা অনুমান করতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। যেহেতু পূর্বে আমাদের এর উপরে ক্লাস চলেছে, ক্লাস করা হয়েছে, আমরা শেখার চেষ্টা করেছি, তো এর পরপরই আমি চলে যাচ্ছি হাতে কলমে সমাধানের লক্ষ্যে। তোমরা সবাই কাছাকাছি খাতা কলম রেখেছ, হাতে খাতা কলম নিয়ে নাও। সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা প্রথমে
অংশের সমাধানটা করে নিচ্ছি এবং সেখানে আমরা লিখছি সমাধান ক সমচ্ছেদ বিক্রয় সমান সমান স্থায়ী ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সমান সমান আমরা উদ্দীপক লক্ষ্য করেছিলাম আমাদের মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ ছিল 4,52,000 টাকা। আমরা লিখলাম 4,52,000 টাকা। এখানে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ছিল 55 টাকা। আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভুল হইল, আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 55 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য ছিল 85 টাকা সমান সমান 4,52,000 ভাগ 30 সমান সমান আমরা ক্যালকুলেটারে যদি 4,52,000 ভাগ 30 দেই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব 15,067 দশমিক কিছু কিছু আছে, কিন্তু একক কখনো দশমাংশ হতে পারে না। আমরা পূর্ণরূপ লিখে দিচ্ছি 15,067 একক, 15,067 একক। এর মাধ্যমে আমাদের ক অংশের সমাধান হলো। আমরা ক অংশের সমাধান লক্ষ্য করলাম স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একে দত্তাংশ বলা হয় আর কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। তাহলে আমরা এই সূত্রটাকে আরো সহজে বলতে পারতাম স্থায়ী ব্যয় ভাগ দত্তাংশ সমান সমান সমচ্ছেদ বিক্রয় একক। তোমরা তুলে নাও। তুলে নেওয়ার পরে আমরা চলে যাব খ অংশের সমাধানে, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। আমি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সূত্রটি তোমাদের কাছে আগেই ব্যাখ্যা করেছি। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, যেটা দেখো আমরা এখানে বের করেছি, এই 30 টাকা, এটাই হবে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করব। আমি এটা একটু বুঝে দিচ্ছি। এখানে একক প্রতি বিক্রয় মূল্য কত আছে দেখো, 85 টাকা। একে কত দিয়ে গুণ দিতে চেয়েছি, 100। তাহলে আমাদের কি বের হবে, খ অংশের সমাধান বের হবে। আমরা ক থেকে খর সমাধান একটু খুঁজে পাওয়ার চেষ্টা করলাম। এখন আমরা চেষ্টা করছি এটিকে পূর্ণরূপ উপস্থাপন করতে। তোমরা এখানে লিখো সমাধান খ কন্ট্রিবিউশন
মার্জিন অনুপাত সমান সমান একক প্রতি কন্ট্রিবিউশন ভাগ একক প্রতি বিক্রয় মূল্য গুণ 100। আমরা দেখো এখানে আগেই বিষয়টাকে উপস্থাপন করেছি 30/85 গুণ 100। তাহলে আমরা যদি এটাকে এখন ক্যালকুলেটরে আর কাটাকাটি করে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের রেজাল্টটা এসে যাবে 35.29। তোমরা লিখে নাও 35.29%। আমাদের খ অংশ অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত শেষ হলো। আমি পূর্ব অভিজ্ঞতা থেকে কিছু প্রয়োজনীয় কথা তোমাদের সাথে বলি। সাধারণত শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা প্রায়শই একটা প্রশ্ন করে যে স্যারের জন্য কি আমাদের সূত্র মুখস্থ করতে হবে? এটা সূত্র মুখস্থ করার মতো কোনো বিষয় না, আসলে এটা আমাদের অনুশীলন করতে 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 আয়ত্তে এসে যায়। তদুপরি এর প্রত্যেকটারই নির্দিষ্ট আঙ্গিকে একটা ব্যাখ্যা আছে, এটা কেন হয় তার তাৎপর্য আছে। এর জন্য তোমরা কি করতে পারো, বাসায় অঙ্কটা অনুশীলনের সাথে সাথে তোমরা দেখবা অধ্যায়ের আগে এর প্রত্যেকটি দফার উপরে, প্রত্যেকটি বিষয়ের উপরে নির্দিষ্ট পরিমাণে আর প্রয়োজনীয় আলোচনা দেওয়া আছে। তোমরা এগুলোকে একটু অনুসরণ করো, তাহলে দেখবে এমনি বিষয়টা আয়ত্তে এসে যাচ্ছে। আর কোনো একটা বিষয় যখন আয়ত্তে আসে তখন সূত্র মুখস্থর আসলে এটা কোনো বিষয় থাকে না। আমি যদি এখানে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই, তাহলে আমরা বলতে পারি যে আমরা কমার্সের স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে, নবম, দশম শ্রেণীতেও আমাদের বারবার এটাকে প্রয়োগ করতে হয়েছে। কোনটা? a+b হোল স্কোয়ার সমান সমান a² + b+b + b²। এটা কিন্তু আমাদের খুব মুখস্থ। তা আমরা যখন এই সূত্রটা প্রথম শিখেছিলাম তখন আমরা বারবারই বলতাম যে a² + 2ab + b²। কিন্তু পরবর্তীতে যখন আমাদের সূত্রটা আয়ত্তে আসলো তখন আমরা দেখলাম যে a² + 2ab + b² এটা আসে মূলত a + b × a + b, অর্থাৎ a + b এবং a + b এর গুণফল সমান সমান a² + 2ab + b²। তো কখনো কখনো দেখা যায় যে আমরা সূত্রের উপরে একটা প্রাথমিক ধারণা নিই, এটা মুখস্থ নয়, পরবর্তীতে এটা এমনিতে আমাদের আয়ত্তে এসে যায়। যাক, এখন আর আমাদের সূত্র না, সূত্র বাদে আমরা গ অংশের সমাধানটা একটু শেষ করব। কারণ আমাদের এখানে চেয়েছে 25,000 একক বিক্রয় করলে মুনাফা কত হবে। আমাদের প্রথম কাজটি হবে 25,000 এককের মোট ব্যয় কত, অথবা 25,000 এককের বিক্রয় মূল্য কত। এই 25,000 এককের বিক্রয় মূল্য থেকে আমরা মোট ব্যয়, অর্থাৎ এর জন্য যে পরিমাণ টাকা আমাদের পরিবর্তনশীল ব্যয় হয়েছে তা বাদ দেব। এর থেকে 4,52,000 টাকা স্থায়ী ব্যয় বাদ দেব। তাহলে আমরা পেয়ে যাব আমাদের 25,000 এককের মুনাফা। আমরা আবারও লিখছি, সমাধান গ। উপরে তোমরা একটু লিখে নাও, শ্রাবণী, মেনু, ফ্যাকচারিং,
কোন এর আয় ব্যয় বিবরণী। এখন ছক তৈরি করো। বিবরণ টাকা যুক্ত, বিবরণ থাকবে, টাকা থাকবে। বিবরণ টাকা সবারটা ছক আমরা তৈরি করলাম। এখানে লিখলাম বিবরণ, এখানে লিখলাম টাকা। প্রথমে লিখলাম বিক্রয় মূল্য, ফার্স্ট ব্র্যাকেটে দেখালাম 25,000 গুণ 85, কারণ আমরা প্রতিটি একক 85 টাকা করে বিক্রি করেছি। এই জন্য 25,000 গুণ 85 করলে টাকা হবে 21,25,000। তাহলে তোমরা এখানে টাকা লেখো 21,25,000। এর থেকে আমরা বাদ দিয়ে দেব মোট ব্যয়। মোট ব্যয়ের ভিতর কে কে থাকবে? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় কত হবে? 25,000 গুণ 55 সমান সমান। আরেকটা ব্যয় আমাদের আসবে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়টা আমাদের পূর্বে থেকে আমরা অবগত, এটা ছিল 4,52,000। আর 25,000 গুণ 55 করলে আমাদের টাকার পরিমাণ হচ্ছে 13,75,000। দুটো টাকাকে অর্থাৎ 13,75,000 যোগ 4,52,000 করলে মোট টাকার পরিমাণ হচ্ছে 1, 2, 3, 5 আর 2 7, 7, 5, 12, 2 হাতে থাকতেছে 1, 4 আর 4 8, সরি এটা হচ্ছে 8, 1, 18,000, 18,27,000। 21,25,000 থেকে যদি আমরা 18,27,000 টাকা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কাছে টাকা থাকবে 2,98,000 টাকা। এটার নাম আমরা লিখে দিতে পারবো মুনাফা। আমরা প্রদত্ত উদ্দীপকের আলোকে সমাধান করতে চাইলাম, সমাধানটা শেষও করলাম। আশা করি তোমরা ক্লাসটাকে বারবার অনুসরণ করবে, সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবে। যেহেতু এটি আমাদের দ্বিতীয় বর্ষের জন্য, এবং দ্বিতীয় বর্ষে তোমরা যারা আছো, সৃষ্টিকর্তার ঈশ্বরের ইচ্ছায় খুবই শিগগিরই যদি আমাদের এই সমস্যাটার সমাধানের পথ খুঁজে পাই, তাহলে এটা নভেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুব কাছাকাছি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা। এই জন্যে তোমাদের অবহেলায় সময় কাটানো আর ঠিক হবে না। তাই এখন থেকে তোমরা এটা নিয়মিত চর্চা করো। সিলেবাসটাকে আর বইয়ের অধ্যায়গুলোকে নিয়মতান্ত্রিকভাবে একে একে শেষ করে ফেলো, তাহলে পরীক্ষার সময় যে তোমরা খুব বেশি চাপ অনুভব করবে না। আমরা আজকের ক্লাস থেকে যেটা শিখলাম, সঞ্চিত বিন্দু টাকা
কন্ট্রিবিউশন মার্জিন আর দত্তাংশ অনুপাত, মুনাফা, সংসদ বিন্দু একক, আমি ভুল বলেছি, সংসদ বিন্দু টাকা আমরা শিখিনি, আজকে আমরা শিখেছি সংসদ বিন্দু একক। একক যখন আমরা শিখলাম তখন দেখলাম সূত্রটি ছিল স্থায়ী ব্যয় ভাগ হচ্ছে একক প্রতি দত্তাংশ গুণ 100। যখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত শিখলাম তখন আমাদের সূত্রটা ছিল একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ভাগ একক প্রতি বিক্রয় মূল্য গুণ 100। যখন আমরা মুনাফা বের করলাম তখন আমাদের ছিল 25,000 এককের বিক্রয় মূল্য এবং মোট ব্যয় তার থেকে বাদ দিলাম। মোট ব্যয়ের ভিতর ছিল পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়। তো সবাই ভালো থাকো, আজকে এখানেই শেষ করছি।